বাংলা সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। আরও একটি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পিরোজপুরের রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তাকে অব্যাহতি দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। 2014 সালের 24 ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করেন পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো সংশ্লিষ্টতা পাননি বিচারক। পরে মামলাটি খারিজ করে দেন আদালত। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাংলার সময় আরও থাকছে। সৈকতের শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন, ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটো সেশন। ছবি তুললেন ক্রিকেট প্রেমীরা। মাঠের পারফরমেন্সে আবারও ফিরিয়ে আনার আশা। যে তৃতীয়বারের মতো দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে ফতুল্লার লামাপাড়া ও হাজীগঞ্জ এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। এ সময় দুটি কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস জানায় এর আগে 2 দফা একই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে 2 প্রতিষ্ঠানের মালিককে মোট 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার, বার্নার ও কম্প্রেসার সহ বিভিন্ন মালামাল। দুটি কারখানায় আমরা অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত গ্যাস সরঞ্জাম আমরা জব্দ করি। কারণ মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট মহোদয় 2 লাখ টাকা জরিমানা আদায় করেন। কারখানাটি ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে আমরা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি। এমনকি গ্যাস লাইনগুলো আমরা কিল করেছি, স্থায়ীভাবে কিল করেছি যাতে ভবিষ্যতে আর ব্যবহার করতে না। আজ 11 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও দিনাজপুর জেলা। নানা আয়োজনের মধ্য দিয়ে জেলাগুলোয় উদযাপন করা হয় দিবসটি। এ উপলক্ষে সকালে জেলা শহরগুলো থেকে বের করা হয় বিজয় র্যালি। প্রধান প্রধান সড়ক ঘুরে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় বিশেষ দোয়া। চট্টগ্রামে শুরু হলো 6 দিনের বিজয় মেলা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে নগরীর পুরাতন সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এবারের প্রতিপাদ্য চলো দুর্জয়ে প্রাণের আনন্দে। এ সময় বক্তারা ছাত্র জনতার অভ্যুত্থানের মূল্যবোধকে সামনে রেখে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। স্টলের বাইরেও মেলার বিজয় মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথা মেলার আয়োজন। আমাদের দৃষ্টি, আমাদের কালচার সবকিছুকে তুলে ধরতে হবে। এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন, যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমাদের কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার, সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি। গত এক সপ্তাহে রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। হিমেল হাওয়ায় শীতবস্ত্রের অভাবে আঁটোসাঁটো হয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক বলছেন, আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই পূর্ব দিগন্তে উকি দিচ্ছে রক্তিম সূর্যের আভা। এর কিছুক্ষণ পরেই মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা পড়ে সূর্যের আধিক্য। শীতের তীব্রতায় ততক্ষণে পুরো রাজশাহী যেন কুয়াশার চাদরে মোড়ানো। দিনভর রোদের দেখা না মেলায় হিমেল হাওয়া যেন হুল ফোটাচ্ছে মানুষের শরীরে। একটু বেশি হয়েছে ঠান্ডা, শ্বাস রোগ নিয়ে আছে, শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় ব্যস্ততা বেড়েছে লেপ তোশক ও জাজিম তৈরির কারিগরদের। এছাড়া পুরাতন কাপড়ের দোকানগুলোতেও সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার কিনতে ভিড় করছেন নগরবাসী। বিক্রেতারা জানান শীত বাড়ায় বেচাকেনা বাড়ছে তাদের। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক জানান আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কক্সবাজার সৈকতের বালুচরে জনসম্মুখে উন্মোচন করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবার জন্য উন্মুক্ত থাকায় ট্রফি দেখার পাশাপাশি ছবি তোলার স্বাদ মেটালেন ক্রিকেট প্রেমীরা। দর্শনার্থীরা বলছেন ট্রফিটি শুধু একটি সোনালী কাপ নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সফলতার স্বপ্ন। তাদের বিশ্বাস মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে আবারও বাংলাদেশে নিয়ে আসবে শান্ত মিরাজরা। এদিকে প্রদর্শনী ছাড়াও কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান নিয়ে করা হয় ট্রফি ফটো সেশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান, এই সাম্পানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশন। তাই পুরো এলাকায় তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এরপর বক্স থেকে বের করা হয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সাম্পানের উপর রেখে দীর্ঘ সময় চলে ফটো সেশন। ফটো সেশনের পরপরই কড়া নিরাপত্তার মধ্যে ট্রফি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে। রোদেলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে বালুচরে বিশেষ মঞ্চে সাগরের সামনে রাখা হয় ট্রফিটি। মুহূর্তে চারদিকে ভিড় জমে যায় মানুষের। আইসিসির এই শিরোপা দেখতে বালুচরে ভিড় করেন ক্রিকেট প্রেমী দর্শনার্থীরা। তাদের আগমনে সৈকতে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ। খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। 7 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। বাংলাদেশের জন্য গুড লাক থাকবে, যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করে। বিকেল 4টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শনীর পর ট্রফিটি ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয় সুগন্ধা পয়েন্টে। পাকিস্তান আফগানিস্তানের পর সবার আগে কক্সবাজারের দর্শকরা পেলেন স্বপ্নিল এই ট্রফি দেখার সুযোগ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো প্রদর্শনী হলো পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ ছিল বাংলা সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।